হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিনের শুরুতে তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে সব রকম বিপদ থেকে আগলে রাখার জন্য আর আমাদের প্রয়োজনীয় বস্তু প্রদান করার জন্য। পিতা গো, এই একটি নতুন দিন আবারও দেখতে সাহায্য করার জন্য তোমার ধন্যবাদ করি। পিতা, এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণ তলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করো, স্পর্শ করে তাদের পাপ ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। একমাত্র তুমি সেই ঈশ্বর যে পারো আমাদেরকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রাখতে। তাই তো প্রতিদিন প্রতিনিয়ত তোমার কাছে আসি, নিজেদের ভার তোমার উপর তুলে দিই আর নিশ্চিন্তে থাকি যে সারাদিন আর কোনো বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তাই পিতা, আমার বিশ্বাস যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলেই তোমার আশীষ লাভ করবে আর তুমি তাদেরকে সকলকেই তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে নেবে, এটা আমার বিশ্বাস। এই প্রার্থনা আমার প্রভু যিশুগুরুর নামে তোমার চরণ তলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুগুরুর নাম হইতে চাইলাম। আমেন। এবার আসা যাক বাক্যে। 1 তিমথি 5 অধ্যায় 1 থেকে 2 পদ। কোনো প্রবীণ ব্যক্তিকে কঠোরভাবে তিরস্কার করো না, বরং তাকে তোমার বাবার মতো মনে করে বিনীতভাবে অনুরোধ করো। যুবকদের ছোট ভাইয়ের মতো মনে করো, প্রবীণাদের মায়ের মতো এবং তরুণীদের সঙ্গে সম্পূর্ণ শুদ্ধভাবে বোনের মতো আচরণ করো। আমিন। পিতা গো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান শান্তিলতা ভক্ত। পিতা গো, শারীরিক মানসিকভাবে খুবই সমস্যায় জর্জরিত। তোমার সন্তানকে তোমার চরণ তলে জ্ঞাত করলাম। তুমি তোমার পরশে তার সকল সমস্যা দূর করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান লক্ষণ দাস। পিতা গো, তার শারীরিক মানসিক উভয় চিন্তায় জর্জরিত পিতা। তাকে স্পর্শ করো আর তার জীবনে সকল ভার তুমি নাও আর তাকে তোমার স্পর্শে সম্পূর্ণ সুস্থতা দান করো পিতা। তার সকল সমস্যা দূর করো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সত্যেন দেবনাথ। পিতা গো, তাকে শারীরিকভাবে সুস্থ করো আর সব সময় সব রকম বিপত্তি আগলে রেখো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস। পিতা গো, তাকে স্পর্শ করো, স্পর্শ করে তার শারীরিক যা কিছু সমস্যা আছে পিতা, জটিল থেকে জটিলতর তুমি তোমার স্পর্শে সুস্থ দান করো আর তাকে একটি নতুন জীবন দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সিডের ছেলে পিতা, সে তো তোমার ছোট সন্তান। পিতা গো, তাকে স্পর্শ করো, স্পর্শ করে তোমার পা দিয়ে চালাও আর তাকে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ। পিতা গো, তাকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ। পিতা গো, সঞ্জু ঘোষ জীবনে অনেক কষ্ট পেয়েছে পিতা। তাকে তুমি তোমার পরশে তার সকল পাপ ক্ষমা করে তাকে একটি আনন্দময় জীবন দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান পিউ ঘোষ। তাকেও সবসময় সব রকম বিপদে আগলে রেখো পিতা। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণ আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য পিতা তোমার ধন্যবাদ করি। এখন তুমি তোমার সকল সন্তানের ভার নিলে, তাদের স্পর্শ করলে, তাদেরকে সম্পূর্ণ সুস্থ দান করলে, তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে নিলে পিতা, তার জন্য তোমার ধন্যবাদ করি। এই প্রার্থনা আমার প্রভু যিশুগুরুর নাম হইতে চাইলাম। আমেন।